আটিলা যখন রোমান সম্রাট থিওডেসিয়াসকে চিঠি লিখল, তাতে লেখা ছিল, তুমি যদি শান্তি চাও আমাকে স্বর্ণ দাও, আর যদি না দাও আমি ঈশ্বরের শাস্তি হয়ে আসব। রোমান সেনাবাহিনী, দুর্গ, কূটনীতি কিছুই আটিলাকে থামাতে পারেনি। সে ছিল এক অদৃশ্য ভূমিকম্প। ইতিহাস তাকে ডাকে গডস স্কার্জ, কারণ সে বলতো, আমি এসেছি তোমাদের পাপের হিসাব নিতে। ভয় ছিল যেদিন সে ঘোড়া হাঁকাবে সেদিন আর সূর্য উঠবে না পুরো ইউরোপে। এভাবে আটিলা একবার প্রায় রোম দখল করে ফেলেছিলেন। সেনারা শহরের প্রাচীর ঘিরে ফেলেছে, মানুষের শ্বাস বন্ধ। ঠিক তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটে। খ্রিস্টান পোপ লিও তার সামনে এসে দাঁড়ালেন। হাতে ছিল না কোনো অস্ত্র, শুধু ছিল বিশ্বাস। কেউ জানে না পোপ কি বলেছিলেন, কিন্তু কথা শেষে আটিলা ফিরে গেলেন। ইতিহাসে আজও বিতর্ক, কি বলেছিল সেই পোপ? ঈশ্বরের নামে ভয়, নাকি এক গোপন রাজনৈতিক চুক্তি? আটিলা, যিনি শতনগর জ্বালিয়েছেন, এক পোপের কথায় থেমে গেলেন। এটা কি ছিল কোনো অলৌকিক কিছু? শেষ পর্বে আটিলার সবচেয়ে বড় রহস্য, তার মৃত্যু ও অদৃশ্য সমাধি।